তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা সয়াবিনের নতুন রেসিপি। তো এই দেখো আমি বড় বড় করে আলুগুলা কাটিয়ে রাখিয়ে নিলি। এদিকে আমি ডুবাই বসান দিলি গরম জল তাইতে, জলটা তাতার পরে দিয়ে দিলি সোয়াবিনগুলা, তাইলে একদম ভিজে যাবে সোয়াবিনগুলা। তারপরে লাড়ি চাড়িয়ে ভালোভাবে সোয়াবিনলা গোটায় ভিজাই হয়ে গেল। তারপর দেখছি দমা তাতা, তো বলি তাতা জলটা একটু কালাক, তারপরে এগুলা নিগুড়ে জলটা সোয়াবিনের বাইর করে নেবো। নিয়ে এগুলাকে আমি বাটিয়ে নেবো। তো নড়ি পাটিয়ে বাটছি না, আজকে আমি মিক্সিয়ে বাটবো। আর কটা দিয়ে দেবো রসুন, আর একটা দিয়ে দিয়েছি লঙ্কা। আর এই দেখো আমি মিক্সারে বাটিয়ে নিলি, একদম মানে কি বলবো, মিহি করে বাটিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এইটাই দিব একটু বেসন, আর এটা দিয়ে হবে বড়ি। তো দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর কিন্তু রেসিপিটা। আর একটু পাড়ায় আমি বেসন দিয়েছি, বেশি বেসন আমি দিই নেই। তো এই দেখো আমি বেসনটা দিয়ে সানিয়ে নিলি, মানে জল দেওয়ার দরকার নেই, কারণ সয়াবিনে এমনিই দমে জল আছে। আর এই দেখো মাছের পিসের মতন করে করে রাখিয়ে নিলি। এগুলা এবার তেলে দিয়ে ভাজিয়ে দেবো। তো এদিকে আমি তেল কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে খুশনিয়ে লাড়ি চাড়ি নিলি, তেলটা তাতে গেছে। তারপরে একে একে করে সব দিয়ে দিলি, তারপরে এবার একে একে করে উল্টাই নিবি। আর এটা কিন্তু দেখতে হবে মাছের মতন যেমন শেপে তুমি করতে পারো, গোল করতে পারো, চৌকা করতে পারো যেমন। তো আমি এরকম শেপেই করেছি। তারপর একে একে সব ভাজা আমার হয়ে গেল। আর এটা খাতেও কিন্তু শুধুও খাতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা একবার ট্রাই করবে, যারা করো না, আর যারা করো তারা তো জানোই, বলার কিছু নেই। আর এদিকে আমি আলুটা বসে নিই, আর ওইদিকে আমার একটু কাজ ছিল, তো তাকে আলুটা একটু ঢের মানে ভাজা গেল। তো যাই হোক, ভাজার জন্যই বসে আনছিলি, তো ভাজা গেছে ভালোই হয়েছে। তো তারপরে আমি দিয়ে দিলি মশলাপাতি, বিলাতি টিলাতি, পেঁয়াজ কুচি, মানে মশলা বাটাই ছিল আমার, সেগুলো দিয়ে দিলি। আর বিলাতি কষ্ট আছে না, তো তার জন্য আমি ঢাকা দিয়ে এইবার দেখো কষ্টাই গেল। নিয়ে ভালো করে মানে মশলাটা কষাই তারপরে দিয়ে দিলি আলুলা দিয়েও ভালোভাবে ভাজিয়ে নেবো। তারপর দিয়ে দিলি জলটা দেওয়ার পরে অনেকক্ষণ সিজার পর মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল আস্তে করে গ্যাসটা। তারপরে দেখছি আলুগুলো সিজে গেছে। তারপরে এই দেখো এই সয়াবিনের এই বড়িগুলো আমি দিয়ে দেবো, আর ধনিয়া পাতা দিয়ে নামাই দেবো। এই দেখো খুব সুন্দর চট জলদি একটা রেসিপি। আর গরম ভাতের কিন্তু মানে গরম ভাতের সাথে খালি আর কি খুব সুন্দর লাগলো, সত্যিই বলছি। তো তোমরা একবার ট্রাই করতেই পারো এই রেসিপিটা। তো চলো এখন মতন